পাবদা মাছ এখানটায় ধুয়ে সুন্দরভাবে এই যে পরিষ্কার করে, আর আমি আজ কী করেছি, পাবদা মাছ তো ভাজতে গেলে অনেক ছিটাছিটি করে, তাই আর কি এই যে মাঝখানে আমি কেটে দিয়েছি। মনে হয় না আজ আর এই ফুটাফুটি ছিটাছিটি করবে তেল, তো দেখি আর কি। এই তো মাছগুলো এখন ভেজে নেব। এই তো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এখন মাছ ভাজার ওই তেলে পেঁয়াজ ভেজে সাথে সব মশলা এক এক দিয়ে দিব। আর এই তো এদিকে আমি এখানটায় টমেটো কিন্তু বেটে নিয়েছি আজ, আর রসুন বেটেছি, সাথে একটু পেঁয়াজ আর শুকনো মরিচটাও আজ বেটে নিয়েছি, মানে একটু বেশি ঝাল দেব তাই। তো পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে, এখন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব লবণ, হলুদ, আবারও একটু শুকনো মরিচের গুঁড়া। খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আসলে রান্নাবান্না তো সবাই কম বেশি পারে, তাই না, এগুলো দেখানোর মতো কিছু নেই, কিন্তু আমার ভালো লাগে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের দেখাতে, এটুকুই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই যে পানি গরম করে রেখেছি সেটা দিয়ে দিব। এই যে পানিটাও ফুটে গেছে, এখন মাছগুলো এখানে ছেড়ে দিব। মাছ ছেড়ে দিব না, পানির মধ্যেই তো মাছ থাকে, এই তো পানির মধ্যেই মাছ ছেড়ে দিলাম। তো এই তো পানি সব টেনে গেছে, তেলও ছেড়ে গেছে, হয়ে গেছে আমার পাবদা মাছের কি বলে এটা, ঝোল। তো যাই হোক, আমি মানে মাছটা বসিয়ে একটু বাচ্চাদের গোসল করাতে গিয়েছি, আর এসে দেখি তো একেবারেই হয়ে গেছে। তো মাছটা কেমন রান্না হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে আমার জন্য একটু দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।